2023-24 অর্থবর্ষের জন্য ইন্টারেস্ট ক্রেডিট সংক্রান্ত ব্যাপারে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে গত 14-10-2025 তারিখে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিফিকেশনে বলা হয়েছে 2023-24 অর্থবর্ষের জন্য সমস্ত এমপ্লয়িদের নিজস্ব এনজিআইপিএফ অ্যাকাউন্টে ইন্টারেস্ট ক্রেডিটেড হয়ে গেছে। প্রত্যেক কর্মচারী তার নিজস্ব এনজিআইপিএফ অ্যাকাউন্টে গিয়ে ইন্টারেস্ট ক্রেডিট হয়েছে কিনা সেটি দেখতে পারবেন। এক্ষেত্রে প্রত্যেক এমপ্লয়িকে নিজস্ব এনজিআইপিএফ অ্যাকাউন্টে গিয়ে দেখতে হবে সেই ইন্টারেস্টের অ্যামাউন্ট সঠিক আছে কিনা। যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে 15ই নভেম্বর 2025 তারিখের মধ্যে স্যাংশন অ্যাডমিন অর্থাৎ বিদ্যালয়ের প্রধানকে জানাতে হবে। 2023-24 অর্থবর্ষের ইন্টারেস্ট দেওয়া হয়েছে। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে 2024-25 অর্থবর্ষের জন্য পিএফ ইন্টারেস্ট খুব তাড়াতাড়ির মধ্যে আবার দেওয়া হবে। কিভাবে আপনারা আপনাদের পিএফ অ্যাকাউন্টে কত ইন্টারেস্ট ক্রেডিট হয়েছে, পিএফ স্টেটমেন্ট কিভাবে দেখতে পারবেন সেই বিষয়টি শেয়ার করব। এখানে আমি wbifms.gov.in এই পোর্টালটি ওপেন করে নিয়েছি। এনজিআই পিএফ সংক্রান্ত বিভিন্ন তথ্য কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কিভাবে স্টেটমেন্ট দেখতে হবে, এই বিষয়গুলি আগেও শেয়ার করেছি। আজকে দেখব 2023-24 অর্থবর্ষে ইন্টারেস্ট দেওয়া হয়েছে সেই তথ্য কিভাবে দেখতে পারবেন। নিজস্ব এনজিআইপিএফ অ্যাকাউন্টে লগ ইন করার জন্য এখানে এই পোর্টালটি ওপেন করে নিতে হবে। এই পোর্টালটি হলো wbifms.gov.in। এখানে এই পোর্টালের নিচের দিকে বাঁ দিকে দেখবেন ই সার্ভিসেস ফর এমপ্লয়িজ আছে। এখানে সাইন ইন, সাইন আপ ফর রেজিস্ট্রেশন, ফরগট পাসওয়ার্ড এই অপশানগুলি থাকবে। এখানে যদি রেজিস্ট্রেশনের কাজ না করে থাকেন সেক্ষেত্রে সাইন আপ ফর রেজিস্ট্রেশন অপশানে গিয়ে কাজটি করতে পারবেন। আশা করি আপনাদের প্রত্যেকেরই রেজিস্ট্রেশনের কাজ হয়ে গেছে। এরপর সাইন ইন করে কিভাবে পিএফ এর স্টেটমেন্ট দেখবেন। সাইন ইন করার জন্য উপরে যে অপশানটি আছে সাইন ইন এই অপশানটিতে ক্লিক করব। তাহলেই সঙ্গে সঙ্গে এই পেজটি চলে আসবে, যেখানে দেখুন ডান দিকে ইউজার, এখানে HRMS আইডি, পাসওয়ার্ড, তারপর নিচে আছে লগ ইন। সাইন আপ করার জন্য এখানেও অপশান দেওয়া হয়েছে, সেই সঙ্গে ফরগট পাসওয়ার্ডেরও অপশান দেওয়া হয়েছে। এখানে HRMS আইডি অর্থাৎ আপনাকে এখানে নিজস্ব এনজিআইপিএফ যে অ্যাকাউন্ট নম্বর আছে সেই অ্যাকাউন্ট নম্বরটি লিখতে হবে। এই অ্যাকাউন্ট নম্বর ESS দিয়ে স্টার্ট হয়ে থাকবে। তারপর নিচে রেজিস্ট্রেশন করার জন্য যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড লিখতে হবে। যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে এই ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করতে হবে। ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করলেই এখানে এই পেজটি ওপেন হয়ে যাবে, যেক্ষেত্রে থাকবে রিসেট পাসওয়ার্ডের অপশান। এখানে আপনাকে এন্টার HRMS আইডি অর্থাৎ এক্ষেত্রে আপনাকে নিজস্ব এনজিআইপিএফ যে অ্যাকাউন্ট নম্বর আছে সেটি এখানে লিখতে হবে। তারপর আছে এন্টার মোবাইল নাম্বার। এক্ষেত্রে আপনাকে আপনার IFMS পোর্টালে যে রেজিস্টার করা মোবাইল নম্বরটি আছে সেই মোবাইল নম্বরটি এখানে এই বক্সে লিখতে হবে। তারপর নিচে এখানে যে ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোড লিখতে হবে। লেখার পর নিচে রিসেট অপশানে ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। রিসেট অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার করা মোবাইলে একটি পাসওয়ার্ড চলে যাবে। সেই পাসওয়ার্ড দিয়ে প্রথমবার আপনাকে লগ ইন করে নতুন একটি পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে। আজকে শেয়ার করব কিভাবে এখানে লগ ইন করবেন এবং তারপর 2023-24 অর্থবর্ষে আপনার অ্যাকাউন্টে কত ইন্টারেস্ট ক্রেডিট হয়েছে সেই স্টেটমেন্ট দেখতে পারবেন। এখানে প্রথমে HRMS আইডি অর্থাৎ এক্ষেত্রে আমি এনজিআইপিএফ অ্যাকাউন্ট নম্বরটি লিখব। এক্ষেত্রে অ্যাকাউন্ট নম্বর ESS দিয়ে স্টার্ট হবে। এক্ষেত্রে কয়েক মাস ছাড়া ছাড়া এখানে পাসওয়ার্ড এক্সপায়ার করে যায়, সেক্ষেত্রে আপনাকে এইভাবে নতুন পাসওয়ার্ড বানাতে হবে। এখানে দেখুন ইওর পাসওয়ার্ড হ্যাজ এক্সপায়ার্ড, প্লিজ চেঞ্জ ইওর পাসওয়ার্ড। এক্ষেত্রে কি বলা আছে এন্টার এমপ্লয়ি নাম্বার। তারপর এখানে কি বলা আছে এন্টার এমপ্লয়ি নাম্বার। এখানে এই বক্সে আপনাকে নিজস্ব যে এনজিআইপিএফ অ্যাকাউন্ট নম্বর আছে সেই অ্যাকাউন্ট নম্বরটি লিখতে হবে। তারপর নিচে আছে এন্টার মোবাইল নাম্বার। এক্ষেত্রে আপনার রেজিস্টার করা নিজস্ব মোবাইল নম্বরটি লিখতে হবে। তারপর এখানে বলা আছে এন্টার মোবাইল নাম্বার। এক্ষেত্রে আপনার রেজিস্টার করা
নিজস্ব মোবাইল নম্বরটি লিখতে হবে। তারপর নিচে আছে একটি বক্স, এখানে এই ক্যাপচা কোডটি লিখতে হবে। তারপর নিচে অপশন আছে সেন্ড ওটিপি, এই অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলেই সঙ্গে সঙ্গে দেখবেন এখানে ওটিপি লেখার জন্য একটি বক্স আসবে এবং এই ওটিপি 5 মিনিটের জন্য ভ্যালিড থাকবে। এবং তারপর নিচে এখানে এন্টার পাসওয়ার্ড এবং রি এন্টার পাসওয়ার্ড দুটি বক্স থাকবে। এক্ষেত্রে আপনাকে নতুন একটি পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে এবং নিচে সেই পাসওয়ার্ডটি পুনরায় লিখতে হবে। পাসওয়ার্ড বানানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন এই পাসওয়ার্ড অবশ্যই আলফা নিউমেরিক হবে, সেই সঙ্গে স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। এই পাসওয়ার্ড বানানোর ক্ষেত্রে অবশ্যই ইংরেজি স্মল লেটার, ক্যাপিটাল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে বানাবেন এবং কমপক্ষে 8টি অক্ষরের বানাবেন। পাসওয়ার্ডগুলি লেখার পর চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করলেই এখানে পাসওয়ার্ড আপডেটেড সাকসেসফুলি, ইউ উইল বি রিডাইরেক্টেড টু হোম। নিচে এখানে ওকে অপশান দেওয়া আছে, ওকে অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আপনার NGIPF অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। এখানে দেখুন বাঁ দিকে কয়েকটি অপশান আছে, যার মধ্যে একটি অপশান আছে পিএফ স্টেটমেন্ট। এখানে এই পিএফ স্টেটমেন্ট দেখার জন্য এই অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে এই পিএফ স্টেটমেন্ট এই অপশানটিতে ক্লিক করব। তাহলেই সঙ্গে সঙ্গে পিএফ স্টেটমেন্ট দেখার জন্য এখানে দেখুন ফাইন্যান্সিয়াল ইয়ার এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে আমরা 2023-24 সিলেক্ট করব। 2023-24 অর্থবর্ষের জন্য ইন্টারেস্ট দেওয়া হয়েছে, সেই ইন্টারেস্ট এই অ্যাকাউন্টে এসেছে কিনা দেখার জন্য এখানে আমরা 2023-24 সিলেক্ট করলাম। তারপর নিচে জেনারেট অপশানে ক্লিক করব। তাহলেই সঙ্গে সঙ্গে সেই নির্দিষ্ট এমপ্লয়ির প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট স্টেটমেন্ট চলে আসবে। এখানে দেখুন 2023-24 এখানে এমপ্লয়ির তথ্যগুলি থাকবে। এরপর এখানে সাবস্ক্রিপশন কত ছিল এখানে থাকবে। এরপর 2 নম্বর পেজে আমরা চলে যাব। এক্ষেত্রে ওপেনিং ব্যালেন্স কত ছিল, ডিপোজিট কত হয়েছে এবং ইন্টারেস্ট এখানে দেখুন কত হয়েছে। 2023-24 অর্থবর্ষের ইন্টারেস্ট NGIPF অ্যাকাউন্টে দেওয়া হয়েছে, সেই তথ্য আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তারপর এখানে ক্লোজিং ব্যালেন্স আপনারা দেখে নেবেন। আপনার বিদ্যালয়ে আপনার নিজস্ব যে PF রেজিস্টার আছে সেই PF রেজিস্টারের সঙ্গে এই তথ্য মিলিয়ে নেবেন। যদি সব ঠিকঠাক থাকে তাহলে ঠিকই আছে, ভুল থাকলে সেক্ষেত্রে বিদ্যালয়ের প্রধানকে অবশ্যই বিষয়টি জানাবেন। 15ই নভেম্বরের মধ্যে এই কাজটি প্রত্যেক এমপ্লয়িকে করতে হবে। WBIFMS পোর্টাল থেকে কিভাবে আপনারা নিজস্ব PF স্টেটমেন্ট পাবেন, ইন্টারেস্ট কত ঢুকেছে সেই বিষয়টি দেখতে পারবেন, এই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।